ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। খুব একটা জরুরি কথা বলবো বলে এই সাত সকালেই তোমাকে ডেকে পাঠিয়েছি। কি জরুরি কথা মহারাজ? বুঝলে গোপাল, অন্যান্য বছরের তুলনায় এবার কৃষ্ণনগরে শস্যের ফলন কিন্তু বেশ কম। সে তো জানি মহারাজ। কিন্তু এর প্রতিকারের কোনো ব্যবস্থা কি তোমার জানা আছে? মানে কি করলে আমার রাজ্যে ফলন বেড়ে যাবে? দেখো, দিন দিন এ রাজ্যে লোক সংখ্যা বাড়ছে, আর লোক সংখ্যার হারে ফসলের ফলন যদি না বাড়ানো যায় তাহলে তো আগামী দিনে রাজ্যে একেবারে খাদ্য সংকট দেখা দেবে। এটা একেবারে খাঁটি কথা বলেছেন মহারাজ। তাই বলছি, মাথা ঘামিয়ে কিছু একটা উপায় বের করো গোপাল। দেখুন মহারাজ, আমার মনে হয় আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে যে রাজ্যে এবার যথেষ্ট ফলন হয়েছে সেই রাজ্যে গিয়ে তাদের চাষের পদ্ধতি নিজেদের চোখে দেখে এসে সেই মতো ব্যবস্থা নেওয়া দরকার। তা তেমন কোনো রাজ্যের কথা জানো নাকি তুমি? বিলক্ষণ জানি মহারাজ। বর্ধমানে পরপর কবছর খুব ভালো ফলন হয়েছে, আর তার মূলে তাদের আধুনিক সেচ ব্যবস্থা। তাই নাকি? তাহলে তো সব সরেজমিনে দেখে আসার জন্য কাউকে পাঠাতে হয়। বিজ্ঞানীকে পাঠাতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু সে তো 3 মাসের ছুটি নিয়ে নিজের দেশের বাড়ি চলে গেছে। তাহলে উপায়? আমি নিজে গিয়ে দেখে আসতে পারতাম, কিন্তু মহারাজ আমি তো চাষবাসের কিছুই বুঝি না। তাই বলছি কি, আপনি ওই মন্ত্রী মশাইকেই না হয় পাঠান। মন্ত্রী? এই কথাটা খুব একটা খারাপ বলনি বটে। হ্যাঁ, তাহলে আজই রাজসভায় গিয়ে মন্ত্রীকে এই বিষয়ে আমার আদেশের কথা জানিয়ে দেব। সেটাই ভালো হবে মহারাজ। আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। কই গো গিন্নি, কোথায় গেলে গো? বলো, কি বলবে বলো। তাড়াতাড়ি নাকে মুখে গুঁজে আজ একেবারে সময় মতো রাজসভায় পৌঁছতে হবে। তাহলে পুকুরে গিয়ে ডুব দিয়ে এসো, তার মধ্যে আমার মাছের ঝাল হয়ে যাবে। যাও। তাহলে মন্ত্রী, তুমি বর্ধমান যেতে রাজি তো? এই গরমে বর্ধমান? আচ্ছা, অন্য কাউকে পাঠালে হয় না? আমি যখন তোমায় যেতে বলছি তখন তোমাকেই যেতে হবে। অবস্থা। আর যেতে হবে অতি সাধারণ পোশাকে, নিজের পরিচয় গোপন করে। সে কি, বর্ধমান রাজ্যে যাব আর রাজার আতিথেয়তা গ্রহণ করব না? না, করবেন না। কারণ আপনার পরিচয় পেয়ে বর্ধমান রাজা হয়তো আপনাকে খাতির করবেন, কিন্তু উন্নত সেচ ব্যবস্থার ব্যাপারে কিছুই বলতে বা দেখাতে রাজি হবেন না। গোপাল কিন্তু এটা একেবারে খাঁটি কথা বলেছে মহারাজ। কারণ ওই বর্ধমান রাজা হয়তো চাইবেন না তার উন্নত সেচ ব্যবস্থা আমরা জেনে যাই। দেখেছো, মাথা মোটা সেনাপতিটাও কেমন পেট মোটা গোপালের তালে তাল বাজাচ্ছে। ঠিক আছে মহারাজ, যাব। যাব না, কাল সকালেই বেরিয়ে পড়বে। বাহ, চাষবাস তো বেশ ভালোই দেখছি। এবার এদের জলসেচের ব্যবস্থাটা দেখতে হবে। এরকম সেচ ব্যবস্থা তো আমাদের ওখানেও আছে। এই দেখার জন্যে এত গরমের মধ্যে আমাকে এখানে পাঠালো? বাবুকে যেন নতুন মনে হচ্ছে। হ্যাঁ, বেড়াতে এসেছি। আচ্ছা, তোমরা কি এভাবেই চাষের জমিতে জল দাও? হ্যাঁ বাবু। আচ্ছা, এই জলাশয়ের জল ফুরিয়ে গেলে কি করবে? তখন ডোঙায় করে জল তুলে মাঠে দেবে কি করে? ওখানেই তো মজা। ভালো করে তাকিয়ে দেখুন। কি দেখতে পাচ্ছেন? জলাশয়ের ধার ঘেঁষে মাটির উঁচু পাঁচিল। ওটা আদপেই পাঁচিল নয়, ওটা আসলে একটা বাঁধ। নদীর জল, বৃষ্টির জল সব ওই বাঁধেই ধরা আছে। জলাশয়ের জল ফুরিয়ে গেলে আমরা ওই বাঁধের একটুখানি অংশ কেটে নিয়ে জলাশয়ে জল ঢুকিয়ে আবার কাটা অংশ বন্ধ করে দিই। বাহ, খুব আধুনিক ব্যবস্থা তো। এবার ওই যে লোকটা ডোঙা টানছে ওর সাথে কথা বলে এর কথাগুলো একটু যাচাই করে যাই। এই যে ভাই, শুনছো? এ কি দেখছি? এ তো হুবহু আমাদের সেনাপতির মতো দেখতে, শুধু গায়ের রংটা একটু চাপা। কিছু বলছেন বাবু? হ্যাঁ, মানে কি নাম তোমার? আমার আবার নাম
আমি হলাম এই জমির ক্ষেত মজুর। তবে বাবা মায়ে একটা নাম দিয়েছিল বটে, নিত্যানন্দ। নেতাই নামেই সকলে আমায় ডাকে। তা নেতাই, এই জমিতে কাজ করে দিনে কত মজুরি পাও? আগে আগে মালিক আমায় খাওয়া পড়া দেয়, আর মাসে 2 টাকা বেতন। হ্যাঁ, এতে চলে তোমার? চলে কি আর বাবু, চলে না। তবে তবে একলা মানুষ তো, তাই কোনো মতে দিন কেটে যায় আর কি। আচ্ছা, খাওয়া পড়া ছাড়াও আমি যদি তোমায় মাসে 25 টাকা বেতন দিই, তাহলে আমার কাছে কাজ করবে? গরিব মানুষের সাথে কেন তামাশা করছেন বাবু? হ্যাঁ, তামাশা নয়, একেবারে সত্যি কথা। রাজি থাকলে এক বস্ত্রে এক্ষুনি চলো আমার সাথে। খাওয়া পড়া সমেত মাসে 25 টাকা বেতন পেলে আমি রাজি বাবু। হ্যাঁ, রাজি রাজি। এখন কদিন তুমি আমার বাড়িতেই থাকবে, কদিন বাদে অন্য বাড়িতে তোমায় পৌঁছে দেবো। আমায় এখন কি কাজ করতে হবে বাবু? কিচ্ছু নয়, শুধু খাবে দাবে, আয়েশ করবে, আর দুবেলা ভালো করে গায়ে পাতিলেবুর রস মাখবে, আর তারপর সাবান মেখে চান করবে। কেন বাবু? তোমার গায়ের রংটা বেশ চাপা, 2-1 দিনের মধ্যেই ফর্সা হতে হবে তোমার। ঠিক আছে বাবু, চেষ্টা করব। রাত হয়েছে, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তবে একটা কথা, যতদিন এ বাড়িতে থাকবে ততদিন কিন্তু বাড়ির বাইরে বেরোবে না, এমনকি জানলাতেও দাঁড়াবে না। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি যা বলছেন তাই করব। এখন এখানে অপেক্ষা করো, আমি তোমার খাবারের ব্যবস্থা দেখি। কোন আপদকে নিয়ে এলে বলো তো? আপদ বলো না, আপদ বলো না, বলো আমার ভাগ্য দেবতা। তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। লোকটাকে একেবারে হুবহু আমাদের সেনাপতির মতো দেখতে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আবার কোনো দুষ্টু বুদ্ধি ভর করেছে তোমার মাথায়। তবে দেখো, প্রতিবারের মতো এবারও আবার ভরা ডুবি না হয় তোমার। সব সময় কুকথা বলো না তো। যাও, এখন ঘরে গিয়ে ঘন করে একবার পায়েস বানিয়ে ফেলো তো, আমি চট করে একটু ঘুরে আসছি। রাজবৈদ্য, ও রাজবৈদ্য! আরে মন্ত্রী মশাই, আপনি বর্ধমান থেকে কবে ফিরলেন? আজই। তা এত রাতে আমার বাড়ি কি মনে করে? আর বলো না, বর্ধমান যাতায়াতের ধকলে 2 রাত চোখের পাতা এক হয়নি। তাই বেশ কড়া দেখে একটু ঘুমের ওষুধ দাও তো, যাতে আজকের রাতটা মরার মতো ঘুমোতে পারি। দাঁড়ান, আনছি। পায়েসের সাথে এই ঘুমের ওষুধ মিশিয়ে দেব, আর সেই পায়েস খাওয়াবো আমাদের। এই নিন। সাধারণভাবে ঘুমোতে চাইলে 1টা বড়ি খাবেন, আর মরার মতো ঘুমোতে চাইলে 2টো বড়ি খাবেন। ঠিক আছে। সেনাপতি, ও সেনাপতি, ঘুমিয়ে পড়েছো নাকি? যাই যাই। আরে মন্ত্রী মশাই যে বর্ধমান থেকে ফিরে এসেছেন? হ্যাঁ গো, এই একটু আগেই ফিরে এসেছি। তা এত রাতে আমার বাড়িতে? বুঝলে ভাই, বর্ধমানের একটা মিষ্টির দোকান থেকে পায়েস কিনে খেলাম। আহা, কি তার স্বাদ! তা সেই গল্প শোনাবার জন্যই বুঝি এত রাতে আমার বাড়িতে ছুটে এসেছেন? না না, গল্প শোনাতে ছুটে আসেনি। আসলে তোমাকে আমি একটু বেশি ভালোবাসি তো, তাই তোমার জন্য এক বাটি নিয়ে এসেছি। এই নাও, তুমি আর তোমার বউ খেও। কদিন হলো আমার বউ বাপের বাড়ি গেছে। আহা, তাহলে তো ময়দান ফাঁকা। তাই নাকি? বাপের বাড়ি? তাহলে তুমি একলাই খেও, তবে এখনই খেয়ে নিও, না হলে আবার খারাপ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, এখনই খেয়ে নেব। আমি তাহলে এখন আসি ভাই। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আহ, কি ভালো খেতে! ওফ! এত রাতে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? আরে বাবা, এই সামনেই সামান্য একটা কাজ করে দিবি, আর তোদের পাওনা নিয়ে চলে যাবি, ব্যাস মিটে গেল।
এ তো সেনাপতি মশাইয়ের বাড়ি। তোরা এখানে চুপটি করে দাঁড়া, আমি চট করে ভেতরটা দেখে আসছি। ব্যাটা মনে হচ্ছে দরজা খুলেই ঘুমিয়ে পড়েছে। দরজা ভাঙার ঝামেলা আর রইল না। আহ, 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 আহ। ব্যাটা তো দেখছি ঘুমিয়ে কাদা। সেনাপতি, ও সেনাপতি, সেনাপতি মরার মতো ঘুমোচ্ছে। বাহ, ওষুধে জবর কাজ হয়েছে দেখছি। আয় আয় বটা ঘটা আয়, সেনাপতি ব্যাটাকে চ্যাংদোলা করে তুলে মন্দিরে নিয়ে চল। তারপর ওখানে গিয়ে ব্যাটার হাত পা বেঁধে ফেলতে হবে। দাঁড়া, সেনাপতির কিছু পোশাক সঙ্গে করে নিয়ে নি, এগুলো কাজে লাগবে। চল ব্যাটাকে চ্যাংদোলা কর। বাপরে, যেমন গতর আর আর তেমন ওজন। ও দেখুন বাবু, দেখুন আপনার দেওয়া এই পোশাকে আমাকে কেমন মানিয়েছে। খুব ভালো, তবে এখন থেকে আর আমাকে বাবু বলবে না, বলবে মন্ত্রী মশাই। মন্ত্রীমশাই বলবো? হ্যাঁ, মন্ত্রী মশাই। আর এখন থেকে তুমি হচ্ছ কৃষ্ণনগরের সেনাপতি। সেনাপতি? কিন্তু কিন্তু আমি তো যুদ্ধ জানি না। ওসব জানতে হবে না, শুধু আমি যা যা বলবো তাই করবে। আর আমাদের রাজসভায় গোপাল বলে একটা টেকো বজ্জাত আছে, তার সঙ্গে একটাও কথা বলবে না। এরপর আমি তোমাকে ধীরে ধীরে সব কিছু শিখিয়ে দেব। চলো, তোমাকে এখন তোমার নিজের বাড়ি নিয়ে যাব। আমি রাজসভায় যাব না? যাবে, তবে কদিন পর। এর মধ্যে তোমায় সব কিছু শিখে বুঝে নিতে হবে। শোনো, এখন তোমায় কিছু বলবো, যা তুমি মন দিয়ে শুনবে আর সেই মতো কাজ করে যাবে। কি বুঝতে পেরেছো তো? সে তো পেরেছি, কিন্তু আমি গরিব মানুষ বাবু, তাই তাই আমার যে খুব ভয় করছে বাবু। ভয় করছে? হ্যাঁ, শুনলে মুখ্য চাষা, ভয়কে জয় করতে শেখো। এখন চলো, তোমাকে আসল সেনাপতির বাড়ি রেখে আসি। এই রে, এই যে গোপাল, এজন্যই বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। চলো চলো, পা চালিয়ে আমাদের অন্য পথ দিয়ে যেতে হবে। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, বর্ধমান থেকে কবে ফিরলেন? কাল রাতে। আমার এখন কাজ আছে। আরে দাঁড়ান দাঁড়ান, বুঝলেন মন্ত্রী মশাই, বাজারে না আজ প্রচুর মাছ উঠেছে। এই দেখুন দেখুন দেখুন, খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এই দেখুন, গোটা একটা কিনে ফেললাম। যান, আপনিও গিয়ে কিনে আনুন। বিটকেল বুড়ো, তোমার কপালে আগুন। আমার এখন সেনাপতির সঙ্গে অন্য কাজ আছে। তা সেনাপতি, একদিনেই তোমার গায়ের রংটা এমন কালো হয়ে গেল কি করে? কেন? ফর্সা হওয়ার জন্য আজই তো গায়ে পাতিলেবুর রস মেখেছি, গায়ে সাবান ঘষেছি। সাবান ঘষে ফর্সা হবার বদলে তুমি তো দেখছি কালো হয়ে গেছো। আসলে ওই সাবানে মনে হয় ভেজাল আছে। বাজে রসিকতা ছাড়া তো, বললাম না আমাদের অন্য কাজ আছে। বুঝতে পেরেছি, তুমি গোপাল টেকো বজ্জাত। সেনাপতি, তুমিও কাজের সময় বাজে রসিকতা শুরু করলে। চলো চলো। ব্যাপারটা কিরকম হলো? সেনাপতি আমাকে দেখে প্রথমে বুঝতে পেরেছি, তারপরে টিকো বজ্জাত বললো কেন? কেমন যেন খটোমটো ঠেকছে না, ব্যাপারটা কেমন ভাবিয়ে তুললো। নকল সেনাপতিকে আসল সেনাপতির বাড়িতে রেখে দিয়ে এসেছি। এবার বাকি যা করার তা আজকের মধ্যেই সেরে ফেলতে হবে। দেখ দেখ, কি সুন্দর একটা চন্দনা পাখি। তাই তো, কি সুন্দর দেখতে। দাঁড়া, ওটাকে ধরবো। যা, উড়ে পালালো যে। পালিয়ে যাবে কোথায়? ধরবো যখন বলেছি তখন ঠিক ধরবো। চল না, চল। এই ভাঙা মন্দিরে আমি এলাম কি করে?
আমার হাত পা বেঁধে এখানে ফেলেই বা রাখলো কে? হ্যাঁ, কে আছো? কে আছো? আমায় উদ্ধার করো! কে আছো? বাঁচাও! যা, এ তো আবার পালালো। ছেড়ে দে গুলটে, ওকে ধরা তোর কর্ম নয়। কে কোথায় আছো? আমায় উদ্ধার করো, দয়া করে উদ্ধার করো আমায়। বাঁচাও, মন্দিরের ভেতর বাঁচাও। থেকে কার যেন গলার আওয়াজ ভেসে আসছে না? চল তো দেখি। এ কি সেনাপতি মশাই, আপনি এখানে? আমার হাত পায়ের বাঁধন খুলে দে পুঁটি। কিন্তু আপনার এই অবস্থা কে করলো? মনে হচ্ছে মন্ত্রী মশাই। দাঁড়ান দাঁড়ান, আমরা আপনার বাঁধন খুলে দিচ্ছি। গুলটে, এক ছুটতে গিয়ে গোপাল দাদুকে ডেকে নিয়ে আয়। বাবা 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 বাবা, বহুত বড়িয়া মতলব বের করেছো মন্ত্রী। যাই 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 গিয়ে নবাবকে খবরটা দি। আরে এর মধ্যে নবাবকে আবার টানছেন কেন? সামান্য কজন সৈন্য নিয়ে আপনি নিজে যাবেন আর হাসতে হাসতে কৃষ্ণনগর জয় করে ফেলবেন। লেকিন কৃষ্ণনগরের কোনো সৈন্য কি অস্ত্র ধরবে না? কি করে ধরবে? কারণ সেনাপতির আদেশ ছাড়া সৈন্যরা তো অস্ত্র ধরে যুদ্ধ করে না। আর আমাদের এখনকার সেনাপতি তো নকল। আসল সেনাপতিকে তো আমি ভাঙা মন্দিরে বেঁধে রেখে এসেছি, আর নকল সেনাপতি তো আমার হাতের পুতুল। আমি না বললে সে নড়বেও না আর চড়বেও না। তাহলে কবে যেতে বলছো? বাংলায় একটা কথা আছে, শুভস্য শীঘ্রম। তাই কাল সকালেই আসুন, দেখবেন একবার এই জয়ের ফলে নবাব বাহাদুর খুব খুশি হয়ে আপনাকে কত ইনাম দেবেন। আর তুমি কি চাও? মানে একবার যদি কৃষ্ণনগরে রাজা হতে পারতাম। তুই রাজা হবি? হ্যাঁ, রাজা? আরে বেটা, তাহলে আমি আছি কি করতে? ঠিক ঠিক আছে ঠিক আছে, তোমাকেই রাজা করে দেবো। হ্যাঁ, তাহলে তোমার মনে হচ্ছে এ সবই হচ্ছে মন্ত্রীর চক্রান্ত? হ্যাঁ, না হলে আর কার হবে বলো? হ্যাঁ, কাল মন্ত্রী এসে আমায় পায়েস খাওয়ালো, আর তারপরেই তো তাহলে আজ সকালে মন্ত্রীর সঙ্গে যাকে দেখলাম সে আসলে তোমার মতো দেখতে একটা নকল লোক। মনে হচ্ছে মন্ত্রী মশাই কোনো একটা গভীর ষড়যন্ত্র করছে। তাহলে চলো এক্ষুনি গিয়ে মহারাজকে সব জানাই। না না না, এখনই সবটা জানাবার প্রয়োজন নেই। আগে দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। এখন তোমার বাড়ি যেতে হবে। তোরা এখন যে যার বাড়ি যা। এ কি গোপাল, দরজা তো ভেতর থেকে বন্ধ দেখছি। তুমি সরে দাঁড়াও, আমি দেখছি। সেনাপতি, সেনাপতি! কে? এ কি তুমি? রে বেটা, আমি তোর মতো নকল সেনাপতিকে এবার কি করি দেখ। না 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 না, আমায় মেরো না। বিশ্বাস করো, আমি নকল সেনাপতি সাজতে চাইনি। এ সব কিছুর জন্য দায়ী তোমাদের ওই মন্ত্রী। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোকে মারবো না, কিন্তু এই ঘরের মধ্যে তোকে তালা চাবি দিয়ে রেখে যাব। আগে মন্ত্রীকে হাতে নাতে ধরি, তারপর তোর কথা ভেবে দেখ। কি মন্ত্রী মশাই, বর্ধমানে গিয়ে কি দেখলেন? আমাদের তা খুলে বলুন। আরে বাবা, একদিনেই মুখ্য চাষাটা দেখছি বেশ লায়ক হয়ে উঠেছে, আর ওর গায়ের রঙও সেনাপতির মতন কেমন চকচকে হয়ে গেছে। তা মন্ত্রী বলো, বর্ধমানের আধুনিক সেচ ব্যবস্থা কেমন দেখলে? মহারাজ এক্ষুনি সৈন্য সাজাতে বলুন। মুর্শিদাবাদের উজির সাহেব আমাদের রাজ্য আক্রমণ করতে আসছেন। এবার সকলে দেখো আমার খেলা। আমার নকল সেনাপতি কিন্তু যুদ্ধ করতে চাইবে না। মহারাজ কৃষ্ণচন্দ্র, তুমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে বর্ষতা স্বীকার করবে, আর এ রাজ্যের রাজা হব আমি। দেখি কে এসে আমাদের রাজ্য আক্রমণ করে। রক্ষী, এক্ষুনি সব সৈনিককে একত্রিত হতে বলো। বাকিটা আমি দেখছি। এটা কি হলো? এটা তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, আমার নকল সেনাপতি এমন পাল্টি খেলো কেন?
এই যে কৃষ্ণচন্দ্র, হ্যাঁ, হয় আমার সঙ্গে যুদ্ধ করো, না হলে আমার হাতে ধরা দাও। এসবের মানে কি? খুব সোজা, তোমার এই রাজ্যটা আমি দখল করতে চাই। কিন্তু এ তো অন্যায়। আক্রমণ! প্রতি আক্রমণ! আরে এই মুখ্যু চাষা, তোকে এসব পাকামি করতে কে বলেছে? আমি মুখ্য চাষা নই, আমি হলাম আসল সেনাপতি। আর আপনার ওই সাজানো নকল সেনাপতিকে গোপাল আমার বাড়িতে তালা বন্ধ করে রেখে দিয়ে এসেছে। হ্যাঁ, এসব কি শুনছি মন্ত্রী? হ্যাঁ মহারাজ, সবটাই আমাদের ষড়যন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্র। এতগুলো সৈনিকের সামনে আমার এই সামান্য কটা সৈনিক কি করবে? ওরে ওরে, সকলে পালা 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 পালা! পালা 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 সব পালা। মন্ত্রীকে না, আজ আমি নিজের হাতে কাটবো। ওজি সাহেব, আমাকে সঙ্গে করে নিয়ে যান, সঙ্গে করে নিয়ে যান। ভাগ বেয়াকুব! ওরে বাবা, এখন আমি কি করব? আমি এখন কোন দিকে যাব? আপনি এখন কাটা ঘুড়ির মতো শুধু লাট খাবেন, না ঘরকা না ঘাটকা।